আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে নতুন সমীকরণ দেখা দিয়েছে। বিশেষ করে বিএনপির বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে দলটির হাইকমান্ড কিছুটা অস্বস্তিতে থাকলেও এই বিভক্তিকে জয়ের সুযোগ হিসেবে দেখছে দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জামাত ইসলামী। বিএনপির শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীরা মূলত দলীয় প্রার্থীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন, যার সুফল ঘরে তুলতে চায় জামাত ইসলামী। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর জয় পরাজয়ের সমীকরণ ততই জটিল হচ্ছে। বিশেষ করে বিএনপির প্রার্থী তালিকায় বড় ধরনের রদবদল এবং দলের সিদ্ধান্ত অমান্য করে অন্তত ৯২ জন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীর মাঠে থাকা বিএনপির জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদন অনুযায়ী বিএনপি এবার ২১২টি আসনে দলীয় প্রার্থী দিলেও ৮২টি আসনে দল সংশ্লিষ্ট ৯২ জন স্বতন্ত্র প্রার্থী লড়ছেন। যদিও দল থেকে বহিষ্কার বা কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তবুও জনপ্রিয়তা ও তৃণমূলের সমর্থনে তারা মাঠ ছাড়েননি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দলের সরাসরি সুবিধা নিতে পারে জামাত ইসলামী। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে জামাতের অবস্থান বেশ শক্তিশালী। এই অঞ্চলের ১০৮টি আসনের মধ্যে জামাত ১০১টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভোট ভাগাভাগির সুবিধা জামাতের অনুকূলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে জামাতের সাংগঠনিক ভিত্তি কিছুটা দুর্বল হলেও সেখানকার ৫৪টি আসনে বিএনপির ৩৪ জন বিদ্রোহী প্রার্থী থাকায় জয়ের নতুন স্বপ্ন দেখছে দলটি। পরিসংখ্যান বলছে, ময়মনসিংহে ৩৮টি আসনের মধ্যে ১৮টিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। অপরদিকে ঢাকায় ৫৬টি আসনের ১৭টিতে বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা লড়াই করছেন। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানিয়েছেন, যোগ্য নেতাদের হাতেই ধানের শীষ তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে জামাত নেতা এহসানুল মাহবুব জুবায়েরের মতে, বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ব্যক্তিগত স্বাধীনতায় নির্বাচন করলেও এর ফলে অনেক আসনে জামাতের বাড়তি সুবিধা মিলবে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই নির্বাচন বিএনপি বনাম বিএনপির বিরুদ্ধে প্রার্থীদের লড়াই। শেষ পর্যন্ত জামাতের ঝুড়িতে কয়টি আসন পৌঁছে দেয়, এখন সেটি দেখার বিষয়। তৃণমূলের ভোটাররা বলছেন, বড় দলগুলোর এই গ্রুপিং বা বিভক্তি ভোটের ফলাফলে ব্যাপক প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।